আজকে জাপানের সাইতামাতে তুষারপাত হয়েছে। দেখেন কয়েক ঘন্টা তুষারপাতের কি অবস্থা। গাড়িগুলোতে এভাবে তুষারপাত জমছে। যদিও তুষারপাত হয়েছে সকালে, এখন রোদ উঠে গেছে, দুপুর হয়ে গেছে, অনেকটা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও অনেক গাড়িতে তুষার এভাবে জমে আছে। বাসার ছাদেও তুষার, বাসার চালে, গাড়ির ছাদের উপরে, সব জায়গাতে তুষার জমে মোটামুটি একাকার অবস্থা। তো সকালে আরও অনেক তুষার ছিল, এখন অনেকটা কমে গেছে, যে গলে গলে সূর্যের তাপে পানি হয়ে পড়তেছে, সামনেরগুলো বেয়ে বেয়ে পড়ছে নিচে। এই হলো আজকের তুষারপাতের অবস্থা। আমাদের এই সাইতামা সিটিতে নর্মালি তুষারপাত ওইভাবে হয় না তেমন একটা। এটার ওয়েদার অনেকটা নাতিশীতোষ্ণ, বলা যায় যে বাংলাদেশের আবহাওয়ার মতোই অনেকটা, কারণ ঠান্ডাও কম আবার গরমও কম। বছরে একবার বা দুইবার হয় নর্মালি। গত বছর ফেব্রুয়ারিতে ছিল তুষারপাত, এবছরও ফেব্রুয়ারিতে তুষারপাত হইল আজকে। তো এই হলো, প্রত্যেকটা বাসা ছাদেই তুষার জমে আছে অনেক মোটা হয়ে। প্রত্যেকটা গাড়িতে একই অবস্থা, নিচেও ছিল, কিন্তু নিচে পাথরের ফুটার কারণে মোটামুটি পানিগুলো শুষে নিয়ে নিচে, তুষারটা গলে গেছে সহজে। যদি আমি হাত দিয়ে একটু দেখাই, মোটামুটি অনেকটা তুষারপাতের অবস্থা। তো এই যে নিচে এখনো পড়ে আছে, ওইদিকে একটু ছায়া আছে, রোদের ইয়াটা পড়ে না এখনো, যার কারণে তুষারটা নিচে জমে আছে। এখানেও সেম অবস্থা, সব জায়গাতে গাছের উপরে গাছের পাতাগুলো মোটামুটি সাদা হয়ে আছে। তুষার মানে খুব বেশি পড়ে নাই, অল্পই পড়ছে, কিন্তু অল্প পড়াতেও তারপরও এই হলো আর কি অবস্থা। তো গাছের পাতাগুলোর উপরে মোটামুটি স্তর পড়ে আছে, যে গাছের ফোটা ফোটা হয়ে পানিগুলো জোরে পড়তেছে নিচে। তুষারপাতের অবস্থা। তো এভাবে তো নিয়মিত হয় না তুষারপাত, এবং স্পেশালি সাইতামাতে খুব কমই হয়, তেমন একটা হয় না, বছরে একবার দুইবার হয়। গলে গলে পানি হয়ে জড়তেছে আর কি আস্তে আস্তে। এটার অবস্থা দেখেন, মোটামুটি স্তর হয়ে গেছে আর কি একেবারে। দূর থেকে দেখতে ভালোই লাগে। নর্মাল ওয়েদারটা অনেক বেশি কুল হয়, ঠান্ডা হয়। ঠান্ডা বলতে ভয়াবহ ঠান্ডা। তুষারপাত হওয়ার পরে ঠান্ডাটা অনেকটা কেটে যায়, অর্থাৎ এখন ঠান্ডা তুলনামূলকভাবে একটু কম, খুব বেশি ঠান্ডা মনে হইতেছে না। তো এই হলো আজকে তুষারপাতের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে। নিচে এই হলো অবস্থা, দেখেন নিচে তুষারের বরফগুলো জমে পড়ে আছে। বাসার চালের উপরে, ছাদের উপরে দেখেন কি অবস্থা। প্রত্যেকটা চালের উপরেই তুষারপাত ব্যাপক হারে। এটা আর অনেক মোটা ছিল, কিন্তু বৃষ্টির কারণে মোটামুটি অনেকটা ইয়েতে আর কি, ওই রোদ ওঠা শুরু হয়েছে, আকাশ অনেকটা রৌদ্রোজ্জ্বল, যার কারণে গলতেছে আস্তে আস্তে। তো 4-5 ঘন্টা লাগবে আর কি গলতে, একবারে পাতলা তো, যার কারণে একটু সময় লাগে বেশি। একবারে সময়